আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের মাঝে হাজির হলাম মজাদার একটি সবজির রেসিপি নিয়ে। আজকের রান্নাটা আমি খুবই অল্প তেল মশলায় করে দেখাবো। শীতের সময় সবজির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ফুলকপি, এবং ফুলকপি সবচেয়ে বেশি খাওয়াও হয়। তো ডিনার কিংবা ব্রেকফাস্টে এরকম একটি মজার সবজি ভাজি খাওয়া যেতেই পারে। তো পুরো রেসিপিটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। এইখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সাথে নিয়েছি বড় সাইজের একটি আলু। আলুটাকে পিল করে এটাকেও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিব। সাইজ একটু বড় করেই নিয়েছি, কারণ নতুন আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আরও নিয়েছি একটা টমেটোটাও লম্বা করে কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে সিদ্ধ করার জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিলাম। পানির মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবং 30% মতো সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ করা হয়ে যাবে একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নেব। একই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরা এবং দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা সরিষা। সরিষা গরম তেলে দিলে যেহেতু ফুটে ওঠে, একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি, এবং দিয়ে দিব মাছ থেকে চিরা 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আলুটা যেহেতু একটু শক্ত সবজি, এজন্য তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আবার 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে আবারও সবগুলো একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ গরম পানি। এখন পানির সাথে সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করব পানিটা মোটামুটি টেনে আসা পর্যন্ত। আমি যতটুকু পানি ব্যবহার করেছি এর মধ্যে আলু এবং ফুলকপিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা করতে 10 মিনিটের বেশি সময় লাগে না, খুবই ঝটপট হয়ে যায়। আর এইভাবে অল্প তেল মশলায় সবজি রান্না করলে খুবই স্বাস্থ্যকর হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আরও 5-6 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব। এই পর্যায়ে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে, আলু টমেটো ফুলকপি। আমি সবজিগুলোকে আর ঢেকে দিব না, খোলা অবস্থাতেই 2 মিনিটের মতো ভেজে নিব এবং এক্সট্রা যে পানিটা আছে ওই পানিটা শুকিয়ে নেব। এবং সবশেষে এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এই সবজিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আর যারা অল্প তেল মশলায় সবজি খেতে পছন্দ করেন বা সবজি খেতে যাচ্ছেন, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা যতটা মজার হয় তেমনি খুবই স্বাস্থ্যকর। এই তো সবজি রান্নাটা আমার হয়ে গেছে। এখন এই সবজিটা খাওয়ার জন্য একদম রেডি। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।